আসসালামু আলাইকুম। টেলিটক সিম ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে আসা হয়েছে। টেলিটক সিম যারা ব্যবহার করেন তাদের জন্য একটা দারুণ সুখবর। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা সব কিছু A to Z জানবো। যারা টেলিটক সিম ব্যবহার করেন তারা আজকের এই সুখবরটা জেনে নেবেন। আশা করা যায় কোনো না কোনো উপকার আপনাদের হবে। গ্রাহকদের জন্য ইন্টারনেটের ডাটার দাম 10% কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। এবার ঈদ উল ফিতরের দিন থেকে অপারেটর গ্রাহক হ্রাস মূল্য কার্যকর হবে। বৃহস্পতিবার 27শে মার্চ ডাক যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়। আরও বিস্তারিত আমরা এখানে পড়বো। আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, তার আগে বলে রাখছি এখনও যারা আমাদের আলামিন আইটিভিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমাদের যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন আলামিন আইটিভিডি, এখানে এডুকেশনাল এবং টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, আপনারা জানেন। এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর ফলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন আমরা মূল টপিকটা একটু আলোচনা করি। এখানে লেখা আছে যে এক সেকেন্ড, সম্প্রতি সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড তাদের ব্যান্ডউইথের বরাদ্দ 7% কমানোর ঘোষণা দিয়েছেন। সরকারের সিদ্ধান্ত সুবিধা প্রান্তিক গ্রাহকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে অধিকাংশ ডাটা প্যাকেজের দাম 10% কমিয়েছে টেলিটক। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্রাসকৃত এই মূল্য ঈদের দিন থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এতে গ্রাহকদের নিজস্বদের গ্রাহক সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটরটি গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য অপারেটর দেশের প্রত্যন্ত অঞ্চল গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিটক যোগাযোগ সেবা পৌঁছানোর জন্য হাওর দ্বীপপুঞ্জ নেটওয়ার্ক বিস্তার করেছে। টেলিটক জানায়, দেশের 4G প্রযুক্তি বিস্তার, 5G প্রযুক্তি চালুর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা ভবিষ্যতে বাংলাদেশে আরও এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্নেন্স, ই-কমার্স ইত্যাদি সমস্ত খাতে টেলিটকের অবদান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সাবমেরিন কেবল কোম্পানি ব্যান্ডউইথ হ্রাস করায় আরও এর বিকল্প হচ্ছে। আমার একটা কথা, আসলে 5G নিয়ে যে নাচানাচি করতেছে, তো চলুন একটু দর্শকের কমেন্টগুলো পড়ে নিই। টেলিটকের অনেক সমস্যা। টেলিটক থেকে রবি বাংলালিংক সিমে ফোন দিলে পাওয়া যায় না। ফোন দেওয়ার পরে অটো মেসেজ বলে ফোন নাম্বার অন্তর্ভুক্ত নয়, যা ব্যবহার নেই, খুব বিরক্তিকর। অথচ এই নাম্বারে রবি গ্রামীণ থেকে ফোন দিলে কথা বলা যায়। এছাড়া গ্রামীণ এলাকায় নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়, ইন্টারনেটের গতি খুবই কম। এসব ব্যান্ড ব্যবস্থার উন্নয়ন না করে 10% ইন্টারনেট কমালে কোনো কাজে আসবে না। মিরপুর টেলিটকের অবস্থা খুবই খারাপ ঢাকার মধ্যে। আর আমাদের এলাকায় ঈদের ছুটিতে আসছি, 3 দিন যাবৎ টেলিটকের নেট অফ, একেবারে বাজে অবস্থা। নেটওয়ার্কের অবস্থা দুর্বল, স্পিড নাই। এই কথা না, আরও কথা বলি, আমাদের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। ওখানে তো আসলে কি মোবাইলের কথাই বলা যায় না, নেটওয়ার্ক তো বহু দূরে থাকে, ইন্টারনেট তো বহু দূরে থাকে। যাই হোক, খুবই দুঃখের ব্যাপার। তারপরও দেশীয় সিম সবাই ব্যবহার করবেন। টেলিটক বর্ণমালা সিম যারা কিনবেন তাদের জন্য একটা সুখবর, 30 টাকা রিচার্জ করলে 30 মিনিট পাবেন এবং 30 টাকাও থাকবে। SMS পাবেন এবং 30 MB পাবেন। সবাই ভালো থাকবেন। আমি টেলিটক স্টুডেন্ট সিম ব্যবহার করি, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট সিমটা ব্যবহার করতে পারেন। মোটামুটি একটু সুবিধা পাওয়া যায়, ঢাকার মধ্যে ভালো সার্ভিস দেয়।